সাথে কি ঘটনা করলো ভাই, 8 বছরের মেয়ের সাথে কি ঘটনা করলো ভাই। বাপ বেটা দুইজনে মিলা কেমন কইরা ধর্ষণ করলো ভাই, বাপ বেটা দুইজনে মিলা কেমন কইরা ধর্ষণ করলো ভাই। মানুষের ভিতরে এখন মনুষ্যত্ব নাই, এবাদতের মাসটাকে খাতির করে নাই। এরকম ঘটনায় আমি প্রথম শুনলাম ভাই, ঘটনাটি শুই নাই আমার কইরা ফাইটা যায়। মাগুরা জেলাতে তাদের বসত বাড়ি জানতে পারি, মাগুরা জেলাতে তাদের বসত বাড়ি জানতে পারি। বিস্তারিতে বলবো আমি গানে গানে তাহার কাহিনী। রমজান মাসের স্কুল ছুটির সুযোগ পাইয়া 8 বছরের আসিয়া খাতুন ভাবে বসিয়া, অনেকদিন হয় বুবুকে দেখি না যাইয়া, এই সুযোগে যাব আমি বেড়াইবার লাগিয়া। অনেকদিন হয় বুবুকে দেখি না যাইয়া, এই সুযোগে যাব আমি বেড়াইবার লাগিয়া। বাবা হলো প্রতিবন্ধী আমি যতটুকু জানি, বাবা হলো প্রতিবন্ধী আমি যতটুকু জানি। আসিয়া খাতুন রওনা হইলো বোনের বাড়ি বেড়াইবার লাগি। আসিয়া খাতুন বোনের বাড়ি আসলো চলিয়া, বড় বোন তার অনেক খুশি ছোট বোনকে পাইয়া। একই সাথে খাওয়া দাওয়া গেল করিয়া, স্বামী দুই বোন এক বিছানায় গেল যে ঘুমাইয়া। একই সাথে খাওয়া দাওয়া গেল করিয়া, স্বামী দুই বোন এক বিছানায় গেল যে ঘুমাইয়া। সেহরির আগে এই ঘটনা গেল যে ভাই ঘটিয়া, সেহরির আগে এই ঘটনা গেল যে ভাই ঘটিয়া। বড় বোনটা রুইঠা দেখে ছোট রইল মাটির পড়িয়া। বড় বোনের কাছে সে খুইলা বলিল, তা ওই বেটাই আমার সাথে কি করিল। সাথে ছিল দুলা ভাই তারা দুইজনাই, আমার সাথে জোর জবস্তি কি কইরা যায়। সাথে ছিল দুলা ভাই তারা দুইজনাই, আমার সাথে জোর জবস্তি কি কইরা যায়। ঘটনা শুনে বড় বোন তার গেল যে রাগ হইয়া, ঘটনা শুনে বড় বোন তার গেল যে রাগ হইয়া। স্বামীকে ডাকতে লাগলো চিল্লায়া চিল্লায়া। স্বামী তাহার আইসায় অনেক মারধর করে, ঘরের মাঝে রাখলো তারে বন্দি করে। এইভাবে গেল রে ভাই রাতে পুহাইয়া, পাড়ার লোকজন আইসা তখন গেল জরা